কাল রাতে এখানে থেকে গিয়ে খুব ভালো হয়েছে। কি হলো বকুল? আরে বাবা, নিজের চোখে দেখতে তো পেলে তোমার মেয়ের কত আদর যত্ন হচ্ছে। দেখো, শুধু নিখিল না, জানো তো এই বাড়ির প্রত্যেকে মৌরির যে কত প্রশংসা করছে না। তবে জানো, আমি আমি কিন্তু সবচেয়ে খুশি হয়েছি মৌরির শাশুড়ির মন পরিবর্তন দেখে। হ্যাঁ, এই দেখো বকুল, ও বকুল, চুপ করে আছো কেন? কি হয়েছে তোমার? ও বকুল, বুঝেছি বুঝেছি, মেয়েকে ছেড়ে যেতে হবে তো, এই মনটা কেমন করছে, তাই না? সব বুঝেছি। আরে এই তো, হ্যাঁ, মৌরি নিখিল এসে গেছে তো। চলো চলো চলো। এই দেখো কাণ্ড, আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, দেখেছো? মা, ও মা, তুমি ভয় পেও না মা। আমার জীবনে সব থেকে দামিও, আমি কখনো এমন কিচ্ছু করব না যাতে ওকে হারাতে হয়, বুঝেছো? থাক 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 থাক, দীর্ঘজীবী হও। থাক থাক বাবা, থাক, বেঁচে থাকো, থাক থাক থাক। চলুন, আমি আপনাদের বাস স্ট্যান্ড অব্দি ছেড়ে আসি। আর মৌরি, মা, মা আমি কাজে বেরোবো মা। আপনি একদম চিন্তা করবেন না, ওর ভালো মন্দ সবকিছু দায়িত্ব তো আমারই। আর আমি আছি তো, আমি ওর ঠিক খেয়াল রাখবো। আর এখানকার কাজগুলো একটু কম হোক, একটু খালি হোক, আমরা দুজন মিলে পলাশটাকে আবার আসবো। এই দেখো বকুল, বকুল, দেরি হয়ে গেলে তো 10টার বাস মিস করবো। চলো চলো চলো, এবার বেরোতে হবে। চলো, এসো 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 সবাই এসো। বাবা, এটা আমাকে দিন। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আমি দিই। না, আর দেরি করা যাবে না। বকুল, 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 এসো 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 বাবা, নিখিল এসো 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 বকুল। বড়ি চলো। কি হলো? এই, তুমি কিন্তু আজ ওখানে গিয়ে বেশি স্ট্রেন নেবে না। না, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো। আসবো। আর শোনো না, অফিসে গিয়ে আমাকে কিন্তু ফোন করব, তাই তো? আচ্ছা বাবা, করব। টাটা। ম্যাম, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তোমার খুব কষ্ট হচ্ছিল, তাই না? মিলি, এখন ভয় পাওয়ার কিচ্ছু নেই। এখন তো তুমি ভালো হয়ে গেছে। এই দেখো, তো এই যে দুষ্টু মেয়ে, এই সময় তুমি বাড়িতে কেন, স্কুলে কেন যাওনি? যাইনি, তোমাকে কতদিন পর দেখবো তাই। ও তাই বুঝি? বাবা আমাকে অ্যালাউ করেছে। তুমি কিন্তু আমাকে বকবে না ম্যাম, বাবাকে বকবে। বাবাকে বকবো? কেন কেন? তোমার কাছে যেতে দেয়নি তাই। না নার্সিং হোমে যেতে দিয়েছে, না তোমার বাড়িতে। এই যে আমাদের মিলি ডার্লিং কি এত বকবক করছে, আমি একটু শুনি। মিস্টার সেন, মিলির আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগ আমার বিরুদ্ধে? কিন্তু কি? আপনি কিন্তু খুব অন্যায় করেছেন। কেন কেন কেন? কেন আবার কি? কি ক্ষতি হতে মিলি আমাকে দেখতে গেলে? আর ম্যাডাম, কি ক্ষতি হতো আমি যদি নিখিলকে নিজে তোমার কাছে নার্সিং হোমে না নিয়ে যেতাম? হ্যাঁ, আপনি নিয়ে এসেছিলেন, কিন্তু সে তো আমি অনেক কান্নাকাটি করার পর। ম্যাম, বাবা যাই বলো, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো যে আমাকে পলাশ জায়গায় নিয়ে যাবে। সত্যি তো?
সত্যি মিলি, আমি তোমাকে পলিশ টাঙিয়ে নিয়ে যাব। জানো তো, পলিশ টাঙা না খুব সুন্দর জায়গা। আমার বাবা মা এসেছিল মিস্টার সেন, আজই ফিরে গেলেন। আমার খুব ইচ্ছে করছিল ওদের সাথে পলিশ টাঙায় যেতে। এর জন্য নিশ্চয়ই তুমি আমাকে দোষী করবে না। দেখো ময়ূরাক্ষী, যদি কাজের চাপ নাও থাকতো তুমি কি পলাশডাঙ্গায় যেতে পারতে? নিখিলকে এখানে একা একা ফেলে রেখে কি তোমার মন টিকতো ওখানে? বেশি স্ট্রেন নেবে না কিন্তু তুমি, ওকে? আবার তর্ক করছো? আমারও তোমাকে নিয়ে সবসময় চিন্তা। তুমি নিজের খেয়াল একদম রাখতে পারো না মৌরি। আবার আবার বাজে কথা বলছো তুমি। একদম না, আগে আমার পাওনাটা দাও মৌরি, প্লিজ একবার। মৌরি, খুব ফোন করে করে বউয়ের খবর নেওয়া হচ্ছে, তাই না? না, ও আজকে কাজে গেছে তো, আর ডাক্তার ওকে বারণ করেছে বেশি স্ট্রেন নিতে, তাই আর কি। মৌরি খুব মিষ্টি মেয়ে, আর খুব মিষ্টি তার নাম। কি করে পেলে গো এত মিষ্টি একটা বউ? ইউ আর সো লাকি নিখিল। পলাশডাঙ্গায় কি হয়েছে মা তোর? ব্যথা লেগেছে? কোথায় লেগেছে বাবা? এই পার্বতী। এই জন্যই জাতটাকে বলে গরু। কি কি আমার পার্বতীকে গরু বললো? আমি ঠিক সময় ব্রেক করেছি, আর না হলে এতক্ষণে তোমার পার্বতী ওয়াজ গন। পার্বতীর কিচ্ছু লাগেনি। গায়ের ব্যথাটাই সব নাকি? আমার পার্বতীর মনে ব্যথা লেগেছে। হাসছেন কি? হাসছেন কি? জানেন আমাদের কত ক্ষতি হয়ে গেল? পার্বতী খুব ভয় পেয়েছে, এখন 3 দিন দুধ দেবে না। এই কত কত টাকা চাই তোমার? বলো বলো বলো। আমার পার্বতী রোজ 5 লিটার করে দুধ দেয়, তার মানে 3 দিনে 15 লিটার। 40 টাকা লিটার হিসেবে হয় 40 × 15 600 টাকা। তাও 600 টাকা। এই নিন। ওখানে যাওয়ার কোনো দরকার নেই। ওদিকে যাওয়াটা প্রচন্ড রিস্কি হয়ে যাচ্ছে।